আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ৯,৯৯৯ টাকায় ইউনিসকের T612 এর মতো বাজেট রেঞ্জের গেমিং প্রসেসর সহ 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে রিয়েলমি নিয়ে আসলে তাদের বাজেট সেগমেন্টের নতুন আরেকটি ফোন Realme C30। প্রায় এক মাস ধরে কিন্তু এই ফোনটি আমাদের কাছে রয়েছে। আমরা বেশ লং টাইম যেহেতু ইউজ করেছি, আজকে এই ফোনটির ওভারঅল ভালো দিক খারাপ দিক সবকিছু আপনাদের কাছে তুলে ধরবো এবং তার পাশাপাশি এই ফোনটি আসলে কাদের জন্য একদম আদর্শ একটা চয়েস সেটা নিয়েও কথা বলবো। তো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, 10 ওয়াটের চার্জার, মাইক্রো ইউএসবি চার্জিং কেবল এবং Realme C30 মোবাইলটি। পলিকার্বনেটের বডি ফ্রেমের উপর ভার্টিক্যাল স্ট্রাইপসের ডিজাইন থাকায় মোবাইলটির রিয়ার প্যানেলটি আমার কাছে মনে হয় এই মুহূর্তে 10,000 টাকা প্রাইস বিবেচনায় সম্পূর্ণ ভিন্ন ধর্মী একটা আউটলুক দিয়ে এসেছে। এবং একটা বিষয় হলো, নর্মালি এই ধরনের ভার্টিক্যাল স্ট্রাইপসগুলো কিন্তু প্রিন্ট করা থাকে, অর্থাৎ ফ্ল্যাট থাকে, কিন্তু এই ফোনটাতে কিন্তু উঁচু নিচু রয়েছে, অর্থাৎ আপনি যদি হাত দিয়ে টাচ করেন তাহলে কিন্তু এই ভার্টিক্যাল স্ট্রাইপসটা ফিল করতে পারবেন। সেই সাথে 6.5 ইঞ্চের ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 8.5 মিলিমিটার এবং ওয়েট হলো 182 গ্রাম। ওভারঅল স্ট্যান্ডার্ড সাইজের এই মোবাইলটি ফ্ল্যাট ডিজাইন হওয়ার কারণে খুব ইজিলি সিঙ্গেল হ্যান্ডে কমফোর্টেবল ভাবে ইউজ করা যায়। আমার হাতে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো লেক ব্লু। এই মোবাইলটির কিন্তু আরো একটি কালার ভেরিয়েন্ট রয়েছে, সেটার নাম হলো ডেনিম ব্ল্যাক। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যাতে দুটি সিম কার্ডের পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটার উপর অংশে কিছু নেই, মোবাইলটার নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। এই মোবাইলটিতে কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার না থাকলেও মোবাইলটিতে ফেস আনলক সিস্টেম রয়েছে, যেটা খুব কমফোর্টেবল ভাবে কাজ করে এবং ফাস্ট কাজ করে। এছাড়াও মোবাইলটিতে ইম্পর্টেন্ট প্রায় সব ধরনের সেন্সরসও রয়েছে। এই মোবাইলটার স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে সাউন্ডের লাউডনেস একদম ডিসেন্ট ছিল, বেসটা আমার কাছে ঠিকঠাক লেগেছে এবং সেই সাথে 100% ভলিউম দিয়ে মোবাইলের স্পিকার থেকে আমরা খুব একটা ডিস্টরশনের দেখা পাইনি। ওভারঅল প্রাইস হিসাবে এই মোবাইলের স্পিকার পারফরমেন্স ঠিকঠাকই আছে। মোবাইলটিতে রয়েছে Android 11 ভার্সন, ইউআই হিসেবে রয়েছে Realme Go এডিশন। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে ওভারঅল পারফরমেন্স বেশ ভালো ছিল। Realme Go এডিশনের মতো লাইট ইউআই হওয়ার কারণে বেশ হেভি অ্যাপসও ব্যাকগ্রাউন্ডে হ্যান্ডেল করতে পারে এই মোবাইলটি এবং আমরা অনেক বেশ স্মুথ পারফরমেন্স পেয়েছি। সেই সাথে ইউনিসকের T612 প্রসেসরের পাশাপাশি র্যাম হ্যান্ডেলিংটা যথেষ্ট ভালোভাবে করার কারণে আমরা অনেকগুলো অ্যাপও ব্যাকগ্রাউন্ডে ইজিলি রান করে সফট করে ইউজ করতে পেরেছি। তবে একটা কথা আপনাদেরকে বলে দিব, আপনারা ট্রাই করবেন বেশি অ্যাপস ব্যাকগ্রাউন্ডে না রাখার জন্য। এতে যে বিষয়টা হয়, অনেক সময় ফোন স্লো হয়ে যায়, বাট আমরা ওই প্রবলেমটা ফেস করিনি। কিন্তু আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, অ্যাপস ইউজ করার পর বন্ধ করে দিন। যাই হোক, এই মোবাইলটাতে রয়েছিল 6.5 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেলের ডিসপ্লে এবং এই ডিসপ্লে রেজুলেশন হলো 1600x720 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 270 ppi। আউটডোরে লাইট কন্ডিশনে কমফোর্টেবল ইউজ করতে পারলেও বেশি আলোতে অর্থাৎ সানলাইট কন্ডিশনে মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছিল, তবে মেজরিটি টাইমেই আমরা আউটডোরে বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করতে পেরেছি এবং ক্যামেরা দিয়ে ছবি তুলতে যেও আমরা লো ব্রাইটনেস জনিত কোনো প্রবলেম ফেস করিনি। ডিসপ্লের ঠিক উপরে সেন্টারে রয়েছে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। মোবাইলটিতে রয়েছিল ওয়াইড ফাইন L3 সাপোর্ট। এই মোবাইলটার রিয়ার প্যানেলে রয়েছিল 2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের AI ক্যামেরা। রিয়ার প্যানেলের এই ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় অবজেক্ট মোটামুটি ভালোভাবে ফোকাস করা যাচ্ছিল। ছবির ডিটেলস ও প্রাইস বিবেচনায় ফোন হিসেবে বেশ ভালোভাবে ধরে রাখতে পারে, তবে কিছু কিছু ছবি ওভার স্যাচুরেটেড অর্থাৎ কালার বুস্ট করছিল বেশ ভালোভাবেই। ওভারঅল আউটডোরের সানলাইট কন্ডিশনে বেশ ভালো ছবি উঠে। ইভেন পোর্ট্রেট মোডে বেশ ভালো ডাইনামিক রেঞ্জ ধরে রাখতে পারছিল। এজ ডিটেকশনও 8 মেগাপিক্সেলের ক্যামেরা হিসাবে চমৎকার ছিল। সেই সাথে ইনডোরে ছবি তুলা আমাদের কাছে বেশ ভালো লেগেছে। মোবাইলটি দিয়ে হাইস্ট 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়। ভিডিও করতে যে মোবাইলটিতে যেহেতু কোনো প্রকার জাইরো ইআইএস অথবা OS নেই, তাই আমরা কিছুটা শেকি ফিল পেয়েছি। সেই সাথে মোবাইলটিতে আমরা স্লো মোশনে ভিডিও শুট করার পাশাপাশি টাইম ল্যাপসের মাধ্যমে ভিডিও শুট করেছি। এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 2.2 অ্যাপারচারের 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরার ছবি পারফরমেন্সের কথা বলতে গেলে এই মোবাইলটিতে জাস্ট নর্মাল মোডের সেলফি ছবি তোলা যায়, কোনো প্রকার পোর্ট্রেট মোডের ছবি তোলার অপশন নেই। সো আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তুলতে পারবেন না, বাট নর্মালি আমরা যে ছবিগুলো তুলেছি সেলফি ক্যামেরা দিয়ে ব্যাকগ্রাউন্ড ব্লার না করেও সেসব ছবির পারফরমেন্স আমাদের কাছে খুবই ভালো লেগেছে। ইনডোরে আমরা অনেক ছবি তুলেছি, ছবির পারফরমেন্স যথেষ্ট ভালো ছিল এবং আউটডোরে ছবি তুলতে যেও বেশ ভালো লেগেছে। আর মেইনলি মোবাইলটি দিয়ে যেহেতু একটু এক্সট্রা কালার বুস্ট পাওয়া যায়, সো ওভারঅল সেলফি ক্যামেরা হিসাবে অনেকের কাছে মোবাইলের ক্যামেরা পারফরমেন্স অনেকটা সোশ্যাল মিডিয়ার রেডি ছবির মতোই মনে হবে। মোবাইলটিতে ক্যামেরাটি API সাপোর্ট রয়েছে, বাট সবগুলো সেকশনের সাপোর্ট না থাকার কারণে সব ধরনের জিক্যাম আপনারা এই ফোনে ইউজ করতে পারবেন না। Realme C30 এই মোবাইলটিতে রয়েছিল 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং সাথে রয়েছিল 10 ওয়াটের চার্জার। এই মোবাইলটি আমাদের এই 10 ওয়াটের চার্জার দিয়ে সম্পূর্ণ চার্জ করতে প্রায় 3.5 ঘন্টার মতো সময় লেগেছে, তবে একবার চার্জ করার পর নির্দ্বিধায় বেসিক ইউজ করে অ্যারাউন্ড 2 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি এই ফোনটি থেকে। অপরদিকে আমরা মোবাইলটি দিয়ে হেভি ইউজ করে, অর্থাৎ দেখা গেল যে আমরা লং টাইম অনেকগুলো ভিডিও দেখেছি, মুভি দেখেছি, সো এতে প্রায় টানা
6 ঘন্টার মতো চার্জ ব্যাকআপ পেয়েছি, অর্থাৎ স্ক্রিন অন টাইম পেয়েছি এই মোবাইলটি থেকে। এই মোবাইলটিতে রয়েছিল ইউনিসকের T612 প্রসেসর। এটি একটি অক্টা কোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার এবং তার পাশাপাশি মোবাইলটিতে জিপি হিসেবে রয়েছিল মালি G57। বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটি একটি ভেরিয়েন্ট এসেছে, সেটা হলো 2GB র্যাম 32GB স্টোরেজ, যার র্যামের ট্যাপ হলো LPDDR4X এবং স্টোরেজ ট্যাপ হলো UFS 2.2 এবং এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো বাংলাদেশ মার্কেটে 9,999 টাকা, অর্থাৎ 1 টাকা কম 10,000 টাকা। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর আমরা পেয়েছি 1,78,046, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 302, মাল্টি করে 784। স্টোরেজ স্পিড চেক করতে রিড স্পিড পেয়েছি 311 মেগাবাইট পার সেকেন্ড, রাইট স্পিড পেয়েছি 54 মেগাবাইট পার সেকেন্ড। এই মোবাইলটিতে আমরা পাবজি গেমসটা খেলেছি। পাবজি গেমসে মোটামুটি ভালো গ্রাফিক সেটিংয়ে খেলা যায় এই প্রাইস বিবেচনা ফোন হিসাবে, বাট র্যামটা একটু কম হওয়ার কারণে আমরা লং টাইম গেম প্লে করার সময় কিছুটা ল্যাগিংয়ে দেখা পেয়েছি, কিছুটা না, একটু বেশ ভালো পরিমাণে ল্যাগিংয়ে দেখা পেয়েছি। বাট যে কথাটা না বললেই না, আসলে এই প্রাইস সেগমেন্টের ফোন হিসাবে এই মোবাইল যেহেতু আসলে আমরা পাবজি গেমস খেলবো না, সো ওইটা নিয়ে আসলে বলে লাভ নেই। কিন্তু ফ্রি ফায়ার গেমসটা আমরা বেশ স্মুথলি খেলতে পেরেছি। বাট আমি আবারও বলতেছি 2GB র্যাম হিসাবে আপনারা লং টাইম হেভি পুশ করে খেলতে পারবেন না। বাট টুকটাক বেশ কিছু গেম রয়েছে, হালকা পাতলা যেসব গেম রয়েছে, টেম্পল রান বলতে পারেন, ইভেন আমরা এই মোবাইলটি দিয়ে অ্যাশফানাইনও খেলেছি, সেটা বেশ স্মুথলি খেলতে পেরেছি, ইভেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে। হিটিংয়ের কথা যদি বলতে চাই, এই মোবাইলটি খুব একটা হিটিং হয় না। যখন আপনি একটু বেশি হাই গ্রাফিক সেটিংয়ে গেমস খেলবেন, অর্থাৎ একটু হেভি গেমস যদি খেলেন, তাহলে ফোনটা হিট হয়। আর একটা বিষয় হলো, আপনি যখন লং টাইম ভিডিও দেখবেন মোবাইল ডাটা দিয়ে, যেটা অল দ্য টাইম অন্যান্য ফোনেও হয়, এই ফোনটা তো হিট হয় যদি মোবাইল ডাটার ইন্টারনেট লং টাইম ইউজ করেন ভিডিও দেখার সময়, কিন্তু সেটা আবার কিছুক্ষণ সময় দিলে ঠান্ডা হয়ে যায়। এই মোবাইলটিতে রয়েছিল 4G সাপোর্ট, তার পাশাপাশি মোবাইলটিতে আপ টু 1 টেরাবাইট পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করে। এবার শুনে আমরা জেনে নিই এই মোবাইলটা কী বেস্ট সাইড, অর্থাৎ ভালো দিক রয়েছে, তার পাশাপাশি মোবাইলটা কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। প্রথমেই চলুন আমরা জেনে নিই এই মোবাইলটা কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার নাম্বার 1 ল্যাকিংস হলো এই ফোনটাতে যে চার্জিং পোর্টটা রয়েছে সেটা হলো মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট। অবশ্যই রাইট নাও বর্তমান যুগ হিসাবে টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট এই ফোনটাতে থাকা উচিত ছিল। দেন সেকেন্ড যে বিষয়টা এই ফোনের ক্ষেত্রে ল্যাকিংস মনে হচ্ছে সেটা হলো মোবাইলটার রিয়ার প্যানেলে 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা দেওয়া রয়েছে। আসলে একটা ক্যামেরা নিয়ে আমার খুব বেশি খারাপ কিছু বলার নাই, কারণ অনেক সময় যেটা হয়, একটা ক্যামেরা যদি অনেক ভালো ছবি তোলা যায় তখন একটাতেই পশিয়ে যায়। বাট আরেকটা ক্যামেরা অর্থাৎ ডেপথ সেন্সর ক্যামেরা থাকলে ভালো হতো, অথবা এই একটা ক্যামেরাই 8 মেগাপিক্সেল না দিয়ে 16 মেগাপিক্সেল বা 20 মেগাপিক্সেলের ক্যামেরা হলে আমরা একটু ভালো রেজলিউশন পেতাম, ভালো আর একটু ডিটেলস সহ ছবি তুলতে পারতাম। দেন যে বিষয়টা না বললে নয় সেটা হলো এই মোবাইলটা 2GB র্যাম 32GB স্টোরেজ ভেরিয়েন্টের পাশাপাশি 4GB র্যাম 64GB স্টোরেজ ভেরিয়েন্টেরও একটা ফোন আনা উচিত ছিল। সো তাহলে যারা একটু বেশি ভেরিয়েন্ট, বেশি র্যাম অর্থাৎ বেশি স্টোরেজ চায়, সেটাও কিন্তু চাইলে তারা নিতে পারত। দেন সর্বশেষ হলো এই মোবাইলটার সাথে যে চার্জারটা রয়েছে সেটা হলো 10 ওয়াটের চার্জার। 5000 mAh ব্যাটারি হিসেবে অ্যাটলিস্ট 18 ওয়াটের চার্জার হলে সব দিক বিবেচনায় পারফেক্ট হতো। আর একটা বিষয় হলো প্রাইসের কথা যদি বলি, 2GB র্যাম 32GB স্টোরেজ বর্তমান যুগে যে অবস্থা, সেই হিসাবে 10,000 টাকা এটা ঠিকঠাকই আছে। তবে আমি একটা কথা আবারও বলবো, আমার কাছে এটা বেশ বড়সড়ই ল্যাকিংস মনে হচ্ছে, সেটা হলো এই ফোনটার অ্যাটলিস্ট 4GB র্যাম 64GB স্টোরেজ একটা ভেরিয়েন্ট আনা উচিত ছিল। 1-1,500 টাকা বেশি দিয়েও যদি ওই ভেরিয়েন্টটা পাওয়া যেত তাহলে অনেকের সুবিধা হতো, কারণ অনেকেই কিন্তু একটু স্টোরেজ বেশি, র্যাম বেশি দিয়ে ফোন নিতে চান। বাট স্টিল আমি বলবো প্রাইস হিসাবে ফোনটা ঠিকঠাকই আছে। এবার শুনে আমরা জানি এই মোবাইলটাকে কি বেস্ট সাইড রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই ফোনটার ডিসপ্লে বলতে 6.5 ইঞ্চি সাইজের ডিসপ্লে, স্ট্যান্ডার্ড একটা ডিসপ্লে। তার পাশাপাশি যেহেতু ফোনের বডি শেপটা একদম ফ্ল্যাট টাইপের, সো ইজিলি হ্যান্ড গ্রিপ করে লং টাইম ভিডিও দেখতেও খুব ভালো লাগে। আর একটা বিষয় হলো ডিসপ্লের যে কালার টোনটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে। টুকটাক আমরা অনেক গেমস না খেললেও হালকা পাতলা যেসব গেমস খেলেছি এখান থেকে বেশ ভাইব্রেন্টই লেগেছে গেমসগুলো খেলার সময়। কালার টোনের কথা বলছি আর কি আমি। দেন আরেকটা বড় বিষয় এসে যাচ্ছে, যেহেতু লং টাইম আপনার ভিডিও দেখবেন, সো ব্যাটারি ব্যাকআপের একটা ব্যাপার আছে। এই ফোনটার ব্যাটারি ব্যাকআপও কিন্তু যথেষ্ট ভালো। আর ফোনটার সাথে 18 ওয়াটের চার্জার থাকলে ভালো হতো, বাট 10 ওয়াটের চার্জার ইজ নট ব্যাড। এনিওয়েজ, ওই বিষয় ছাড়াও আরেকটা যেটা না বললেই না, সেটা হলো এই ফোনটার স্পিকার পারফরমেন্সও কিন্তু আমাদের কাছে যথেষ্ট সন্তুষ্টজনক মনে হয়েছে 10,000 টাকার ফোন হিসাবে। আর গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে এই ফোনটাতে যে প্রসেসরটা রয়েছে ইউনিসকের T612 প্রসেসর, এটা আসলে বাজেট সেগমেন্টে বেশ শক্তিশালী একটা প্রসেসর। নর্মালি আমরা এই প্রাইসের যে মিডিয়াটে খেলেও G25 দেখে থাকি বা G35 দেখে থাকি, সেই ফোনগুলোর প্রসেসর সেই প্রসেসরগুলো অনেক পপুলার হলেও সেসব প্রসেসরের থেকে ইউনিসকের T612 প্রসেসরটা কিন্তু কম্পেয়ার টু মোর স্ট্রং আপনারা যদি একটু গেমস খেলেন। সো দেখা গেছে যে এই ধরনের প্রসেসর থাকার কারণে, আর তার পাশাপাশি এটাতে যে ইউআইটা রয়েছে অ্যান্ড্রয়েড 11 এর পাশাপাশি রিয়েলমি গো এডিশনের ইউআই, সো লাইট ইউআই, এতে যে বিষয়টা হচ্ছে ওভারঅল বেশ ভালো একটা অপটিমাইজেশন পাওয়া যায়। সো 2GB র্যাম হলেও ফোনটা দিয়ে আমরা কিন্তু বেশ মাল্টিটাস্কিং ভালোভাবেই করতে পেরেছি এবং আপনাদের কাছেও মনে হবে না যে এটা 2GB ফোন। বাট একটা বিষয় হলো স্টিল আমি বারবার বলছি এবং আবারও বলবো, এটা আসলে 4GB 64GB স্টোরেজ ভেরিয়েন্টের একটা এক্সট্রা ফোন আনা উচিত ছিল। সেটা হলে আরেকটু ভালো হতো, অনেকে একটু বেশি মাত্রায় গেমসও খেলতে পারতেন। বাট ভিডিও দেখে চার্জ ব্যাকআপ
পেয়ে আপনাদের কাছে ভালো লাগবে, পুষিয়ে যাবে। দেন কথা বলবো যদি মোবাইলটার ক্যামেরা পারফরমেন্সের কথা বলি, যেটা নিয়ে আমি ক্যামেরা সেকশনে বলেছি। এখনও বলবো যে মোবাইলটার রিয়ার প্যানেলে ক্যামেরা একটা হলো, আমার এটা নিয়ে অনেক বড় আপত্তি নাই, কিন্তু মোবাইলটার ক্যামেরার রেজুলেশনটা যদি আরেকটু ভালো হতো, 8 মেগাপিক্সেলের জায়গায় যদি 20 মেগাপিক্সেল হতো তাহলে আরেকটু ভালো হতো। বাট স্টিল এই ক্যামেরা পারফরমেন্স যথেষ্ট ভালো পেয়েছি। ছবি টবি তুলে আমাদের ভালো লেগেছে, ইনডোরও ছবি তুলেছি আমরা, আউটডোরও ছবি তুলেছি, যথেষ্ট নাইস ছিল। তার পাশাপাশি সেলফি ক্যামেরা পারফরমেন্সও কিন্তু ওভারঅল লাইট কন্ডিশনে যথেষ্ট ভালো, মোটামুটি সোশ্যাল মিডিয়ার এডিট ছবি উঠে। সো অনেকের কাছে ফোনটা সেলফি ক্যামেরা ভালোই লাগবে। দেন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো, আমরা এই ফোনটার ভিতরে বাইরে সব কিছু নিয়ে কথা বললাম, বাট আউটলুকের কথা যদি বলি, 10,000 টাকা প্রাইস হিসাবে এই যে ভার্টিক্যাল স্ট্রাইপসের যে ডিজাইনটা রয়েছে আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। কারণ আমরা অনেক দিন ধরে একঘেয়েমি ডিজাইন দেখে এসেছি, রিয়েলমি অবশেষে একটা চেঞ্জ আনলো মার্কেটে। অন্যান্য কোম্পানিরা হয়তো বা ভবিষ্যতে আনবে, বাট সবার আগে যেহেতু রিয়েলমি এনেছে, এটার জন্য আসলে রিয়েলমিকে আমি থ্যাঙ্কসই জানাবো। এবং আপনাদেরকেও বলবো যে 10,000 টাকা প্রাইস হিসেবে এই ফোনটা আউটলুক আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। এনিওয়েজ, এখন এসে পড়লাম আমরা ভিডিওর একদম শেষ অংশে, অর্থাৎ ফাইনাল ভার্ডিক্ট। এই ফোনটা কাদের জন্য কেনা উচিত হবে একদম স্ট্রেইট বলে দিই, যারা লং টাইম ফোন ইউজ করতে চান, লং টাইম ফোনে কথা বলতে চান এবং লং টাইম ভিডিও ওয়াচ করতে চান এবং ভালো ব্যাটারি ব্যাকআপ চান, তাদের জন্য Realme C30 অর্থাৎ এই ফোনটা একটা আদর্শ চয়েস। সো এই হলো আমাদের Realme C30 এই মোবাইলটির সম্পূর্ণ বিস্তারিত রিভিউ। আপনাদের কাছে এই মোবাইলটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।